আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আসছি। এই তথ্যটা উপস্থাপন করার আগে আপনারা এই ছোট্ট ভিডিও ক্লিপটা দেখে নিন মনোযোগ সহকারে। এই যে ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে হবিগঞ্জের চৌধুরী বাজারে একজন মা তার আদরের কন্যারে লিচু কিনে দিতেছেন, কিন্তু তিনি নিজেই জানেন না এই লিচুর মধ্যে যে কি ভয়ঙ্কর জিনিস লুকিয়ে রয়েছে। একটু অসতর্কতার কারণে ওনার আদরের কন্যার মৃত্যু পর্যন্ত হতে পারে। লিচু খাওয়ার ফলে ভারতের অনেক অঞ্চলে এবং বাংলাদেশের উত্তরাঞ্চলে অনেক দুর্ঘটনা ঘটেছে। জেদ করার কারণে বাবা মারা তার আদরের ছেলে মেয়েদের লিচু কিনে দেন। একটা ঘটনা সম্প্রতি কয়েক বছর আগে শোনা গেছে যে এক বাচ্চা খুব জেদ করছে, তার বাবা এই লিচু কিনে দিচ্ছেন। এই বাচ্চাটা রাতের বেলায় শুধু লিচু খেয়ে ঘুমিয়ে পড়ছে, রাতের বেলা আর ভাত খায় নাই। সকালে উঠে দেখা যায় এই বাচ্চাটা মৃত্যুর কুলে ঢলে পড়েছে। পরে গবেষণায় দেখা গেছে যে লিচুতে একটা রাসায়নিক উপাদান থাকে, এই উপাদানের কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। চলুন দেখে নেই লিচুতে কি রাসায়নিক উপাদান থাকে। এই চার্টে দেখা যায় যে লিচুতে দুটি রাসায়নিক উপাদান আছে, হাইপোগ্লাইসিন এ এবং এমসিপিজি শরীরে শর্করা হঠাৎ করে কমিয়ে দিতে পারে, ফলে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যেতে পারে। হাইপোগ্লাইসেমিয়া কি আমরা সকলেই জানি। হাইপোগ্লাইসেমিয়া হলে রক্তে শর্করার পরিমাণ কমে যায়, রোগীর মাথা ঘুরে, ঝিমঝিম ভাব করে, কথা এলোমেলো হয়ে যায়, বমি বমি ভাব হয়, প্রচুর ঘাম হয়, রোগী অচেতন হয়ে যেতে পারে, এমনকি কোমায় চলে যেতে পারে। লিচু খেতে আমি নিষেধ করতেছি না, লিচুতে অনেক উপকারী জিনিস আছে, যেমন অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ভিটামিন মিনারেল খনিজ আছে। আমার আসল কথাটা হলো কি, লিচু খাবেন অবশ্যই, কিন্তু লিচু খাওয়ার ব্যাপারে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। কি সতর্কতা তা জেনে নেই। 1 নম্বরে, অবশ্যই আপনার বাচ্চাকে খালি পেটে লিচু খাওয়াবেন না। দুর্বল ও পুষ্টিতে ভোগা শিশুরা যদি খালি পেটে লিচু খায় তাহলে দুর্ঘটনা ঘটে যেতে পারে। 2 নম্বর, আধা পাকা লিচু খাওয়াবেন না। আর 3 নম্বর, লিচু খাওয়ার ব্যাপারে ছোট্ট বাচ্চাদের অবশ্যই বীজ বের করে খেতে দিবেন। এখন গ্রীষ্মকাল, বাজারে প্রচুর লিচু ভরপুর। এই যে দেখেন, এই ভিডিওতে দেখবেন প্রচুর বাজারে দেখছেন কি সুন্দর সুন্দর আকর্ষণীয়। তাই লিচু খাবেন, সতর্কভাবে খাবেন, তাহলে আপনার সোনামণি আপনার কাছে নিরাপদ থাকবে। ভালো থাকেন সবাই, শুভকামনা রইল।